তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পাশে দাঁড়িয়েছেন। আমরা জানি যে গতকালই ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিনে মুক্তি দিয়েছে। তারপরেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার পাশে থাকার কথা জানিয়েছেন এবং তিনি নিজেও হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন। তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আপনি লড়াই চালিয়ে যান, আপনার পাশে আছি। কালকে রাতেই রাহুল গান্ধীও টুইট করেছেন এবং তিনি বলেছেন যে আমার সঙ্গে, সেই টুইটে তিনি লিখেছেন যে আমার সঙ্গেও হেমন্ত সোরেনের কথা হয়েছে, তাকে আমিও স্বাগত জানাচ্ছি। তিনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন সংবিধানের স্বার্থে, সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য তাকে ধন্যবাদ। এবং তিনি যেমন সত্যের পথে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এটা নিশ্চিত যে সত্যের জয় হবে বোঝা যাচ্ছে। এবং তিনি এটাও বলেছেন যে হেমন্ত সোরেনকে প্রতিহিংসা কারণে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যে ঝাড়খণ্ড হাইকোর্ট জামিন দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। সব মিলিয়ে হেমন্ত সোরেনের পাশে কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের সকলেই ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছে।